আমি ফাঁসি চাই, আমার ভোট দুনিয়াত নাই, আমি পরে ফাঁসি চাই, যারা যারা মারছে আমি আমার ভূতের বদলায় আমি ফাঁসি চাই। কথা কাটাকাটি হয়েছে আর ওখানে গিয়ে আমার মামারে ছুরি মারিয়ে মারছে। দ্বন্দ্ব হয়েছিল, তারা বন্ধুত্ব এবার তো বলতেছে তোর লোক আমার কি জানি তোর লোক আমার বন্ধুত্ব লাগবে এই বন্ধুত্ব নিয়ে এই হেরে বাইরে ফেলাই দিচ্ছে। সবার সামনে ছুরি দিয়ে মারছে, মানে কয়েকটা ফ্রেন্ড আছে সবাই ফিরেছে তবুও পারছে না। প্লেন করিয়ে আইছে যে প্রথমে তারে ওখানে বাসা থেকে বাহর বসকে গিয়া, নাইলে চুরি টুরি লইয়া আইনি তারা, তার বাদে ছুরি দিয়ে মারছে আমার বাইরে। 11:30টার দিকে তার কিছু বন্ধু তারা ডাক দিছে বাইরে যাওয়ার লাগে। তো আমি জিজ্ঞাসি বারবার যে কই যাস, আমার আর কিচ্ছু কইছে না, আইছে বাসার ঘর থেকে বাড়াইয়া। তো বাড়ানির প্রায় 10-15 মিনিট পরে শুনি যে তার বন্ধু একটাই পেটের মাঝে ঝাঁকি দিয়ে পার মারি দিছে। তার বন্ধুর লগে আরও 10-15 জন আসলো, আর আমার বাড়ির লগে আসলো 3 জন, তার লগে আসলো 3 জন। পার মারার পরে আমরা দৌড়িয়া বাড়াইছি, বাড়িয়ে আনি পরে তার বন্ধু বান্ধব আসলে যারা, তারা হসপিটালে নিয়ে গেছে। পরে আমরাও গেছি হসপিটালে, যাওয়ার পরে তারা অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। নেওয়ার পরে ডাক্তারে করে যে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, তার আইসিইউ নেওয়া লাগবে এবং তার খুব ব্লিডিং হয়েছে, তার ফুসফুসের মাঝে ক্ষত হয়ে গেছে, তার ভিতরে রক্ত জমাট বাঁধে গেছে। পরে আমরা উসমানিত আইসিইউ বেড খালি নাই, অন্যান্য প্রাইভেট হসপিটালেও যোগাযোগ করেছি আইসিইউ বেডের জন্য, কোনো জায়গায় খালি পাই নাই। অবশেষে আমার ভাই অনেক কষ্টে মৃত্যুর সাথে পাঞ্জালরে মারা যায়। যারা আমার ভাইকে এভাবে নির্মমভাবে কুপিয়ে জখম করেছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। তারা ছিল যে মেইন চাকুটা মারছে, তার নাম হচ্ছে জাহিদ, সে দারুসালামের ওইদিকে থাকে। আর তার সাথে আরো কিছু সাংবাদিক ছিল, ওদেরকে আমরা চিনি না। আপনার ভাইয়ের পুরো নামটা কি? তার নাম তার তব্বু নামে সবাই চিনে, তার বই পুস্তকের মানে নাম হচ্ছে শাহ মাহমুদুল হাসান, আর তপু নামে তার ডাকনাম তপু, সবাই তপু নামে চিনে। ক্লাস 7-এ পড়তো খাসদিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যারা এই যে কুপিয়েছে বা যে তার আসলে পূর্ব শত্রুতা ছিল কিনা আপনি জানেন কিনা? না, তারা তো আমি জানি খুব ভালো বন্ধু ছিল, একসাথে চলাফেরা খেলাধুলা করতো, কিন্তু হঠাৎ কি বিষয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে আমি এটা সঠিক জানি না। এই সম্পর্কে আপনার ভাই আপনার কাছে কোনো অবগত করেছে কিনা? আসলে না, এই বিষয়ে আমার কিছু বলে নাই, আর হসপিটাল নেওয়ার পরে তার কাছ থেকে এসব কিছু জানার সময়ও পাই নাই। আসামি গ্রেফতার হয়েছে কি? আসামি শুনেছি গ্রেফতার হয়েছে, আমরা পুলিশের কাছে সব কিছু রিপোর্ট হস্তান্তর করছি, কারণ পুলিশে ওই পোস্টমর্টম রিপোর্ট 3 মাস পরে বলছে দিবে। আমাদের বলছে যে এয়ারপোর্ট থানা আজকে রাত্রে যাওয়ার জন্য তারা এখানে আমাদের। আমরা 2 ভাই 4 বোন। তপু সবার ছোট, হ্যাঁ, আর 2 বোনের বিয়ে হয়েছে, আর আমরা 2 বোন 2 ভাই এখনো আছি আর কি। আমার এক বোন এমসি কলেজে পড়ে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের যারা এই কাজ করেছে তাদের ফাঁসি চাই। আর কোনটা চাই না গো, ও আল্লাহ আমার মন রে আমি ভাষানো করতে পারি না। আমার একটা বুয়ারে বাউ নাই, রুজি কইরা বুয়ারে খাওয়াইয়া বড় করি তুলে কয় আমার একটা দিন একটা ভাই হইব গো, ই ভাইয়ে আমার ভবিষ্যতে করব গো, আমার ডিম যুদ্ধ করি খাওয়াই বড় হইতো আমার ভূত গো। আমি করব পুত, তুমি ডিম খাও না, আমার ভাইয়ে ডিম খাইয়া বড় হোক গো। আম্মা বড় হইলে আমরা ঘরের ফ্যামিলি রে চালাই রইব, আমার তো তোনার মাঝে চুল নাই, আমি তো রুচি করতে পারি না গো। আমার ভাই ওটো চালাইতে খাসদবির সংলগ্ন আসলে ইলিয়াসকান্দি, এবং সেখানে উদয়ন 2 নম্বর রোডে একটু ভিতরে প্রবেশ করে আপনারা ইলিয়াসকান্দি জামে মসজিদ পেয়ে যাবেন। জামে মসজিদের ঠিক পাশেই কিন্তু আপনারা এই মাহমুদুল হাসান তপুর কিন্তু বাসা, এবং সে 7ম শ্রেণীর ছাত্র এবং তার বয়স মাত্র 11 বছর, এবং সে তার বন্ধুর হাতেই খুন হয়েছে, যার হাতে খুন করেছে তার নাম প্রকাশ করা হচ্ছে জাহিদ নামে।
এবং তাছাড়া আমরা আরও যদি ইনফরমেশন পাই আমরা আপনাদেরকে তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করবো। সবার লগে মিলেমিশে চলে। এই যে ঘটনাটা ঘটলো আপনারা আসলে কিভাবে দেখছেন এটিকে? তো ভাই মনে করেন আমরা দেখছি না, মনে করেন সকালে ইয়া হচ্ছে অলা অলা। আপনারা কি চাইলেন? আপনারা কি চাইলেন? এখন মূল্য তো মনে করেন এগুলোর মধ্যে জলা সুন্দর হয় জিনিসটা ওলা ভাই। অপরাধী যারা অপরাধীর কিতা করা উচিত আপনি কিতা মনে করেন? এগুলো আইন মূল্যে যতটুকু শাস্তি দিব ভাই। এগুলো তো মনে করেন আমি আইনের লোক না। ঠিক আছে চলাফেরা আর কি দাদা পয়েন্ট চলে এমনি মাঝে মাঝে পাই তারে বা কাস্তবির ভাই আইলো পাই যারা লগে চলতো তারা কি নাম? জি ফুয়াম আছে এমনি তো এগুলো তো তার লগে আমি ছোট তাইকেও দেখছি ও বাসাত আসলে এক লগে এগুলো মাদ্রাসাত পড়তো তখন তো মাদ্রাসাত করে না পারলে চাই দিছে তো বাদে হান তো এটা তো ভাই হইতাম না তারা চলাচল পিড়া করে এই গান তো আর আমরা জানতাম না কিন্তু হ্যাঁ তো পুপু এমনি বালা আছে কিন্তু একটু চঞ্চল খানো